তিতলি কি সত্যি রাহুলের জীবনে ফিরে এসে রাহিকে সবকিছু থেকে সরিয়ে দিতে পারবে, নাকি পিসি ঠাম্মার কড়া সিদ্ধান্ত আর রাহির অটল ভালোবাসা সব ষড়যন্ত্র ওলটপালট করে দেবে? হ্যাঁ, এমনটাই দেখতে চলেছি আমরা শুধু তোমারই জন্যের আগামী পর্বগুলোতে। দর্শক ভাই বোনেরা, আজকের পর্বটা এতটাই ইমোশনাল, টেনশন ভরা আর নাটকীয় যে শুরু করলে শেষ না করে ছাড়তে পারবেন না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকের টুইস্ট আর রাহুলের লড়াই আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে। চলুন আজকের পুরো পর্বটা ধারাবাহিকভাবে খুলে বলি। আজকের পর্ব শুরু হয় রায়বাড়ির সেই উত্তেজনাপূর্ণ পরিবেশ থেকে, যেখানে পিসি ঠাম্মা তিতলিকে বাড়িতে রাখার কড়া সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। আগের পর্বের গয়না চুরির অভিযোগ আর পরিবারের কাদা ছোড়াছুরির পর এই সিদ্ধান্তটা পুরো বাড়িতে নতুন ঝড় তুলেছে। রাহুল রায়চৌধুরী, বিখ্যাত টেনিস প্লেয়ার, নবনপুরের বাস দুর্ঘটনায় আহত হয়ে হুইলচেয়ারে বসে আছে। তার বউ রাহি তাকে সিপিআর দিয়ে বাঁচিয়েছে, কিন্তু এখন তিতলির আগমন সবকিছু জটিল করে তুলছে। পিসি ঠাম্মা স্পষ্টভাবে বলে দেন যে এই মেয়েকে ছাড়া যাবে না। তিনি তিতলিকে থাকতে বলেন আর রাহিকে তার দেখাশোনার দায়িত্ব দিয়ে দেন। রাহি অবাক হয়ে যায়, কিন্তু পিসি ঠাম্মার কথার উপর কথা বলার সাহস কারও নেই। রাহুল আর তার পরিবারের অন্যরা প্রতিবাদ করলে পিসি ঠাম্মা তাদের থামিয়ে দেন। তিনি বলেন, তিতলি যদি খুশি থাকে তাহলে বাড়ির সব দোষ কেটে যাবে, শান্তি ফিরে আসবে। কেউ বাধা দিলে তিনি নিজের জমানো গয়না দিয়ে মামলা লড়বেন। এই দৃশ্যে পিসি ঠাম্মার চরিত্রটা একদম দাপুটে আর কর্ত্রীর মতো ফুটে ওঠে। তিনি বাড়ির শান্তি আর ন্যায়ের জন্য যে কোনো লড়াই করতে প্রস্তুত। তিতলি কাঁদতে কাঁদতে নিজের ভুল স্বীকার করে। সে বলে ছোটবেলায় কখনো একটা মিষ্টিও চুরি করেনি, কিন্তু রাগের মাথায় দিদি রাহির কাছে তার জীবনের সবচেয়ে দামি জিনিস চুরি হওয়ায় প্রতিশোধ নিতে গয়না চুরির চেষ্টা করেছিল। সে রাহিকে ক্ষমা চায়, কিন্তু রাহুল একদম রেগে যায়। সে বলে তিতলিকে বাড়িতে থাকতে দেওয়া যাবে না। এখানে রাহুলের চরিত্রটা খুব জটিল দেখা যায়। একদিকে সে অ্যাক্সিডেন্টের পর শারীরিকভাবে ভেঙে পড়েছে, অন্যদিকে পরিবারের অশান্তি তাকে আরও বেশি কষ্ট দিচ্ছে। তার মনে পুরনো সম্পর্কের ছায়া আর ভয় মিশে আছে। রাহি তাকে সামলাতে চেষ্টা করে। সে রাহুলকে বলে সেকেন্ডে সেকেন্ডে অশান্তি তার আর ভালো লাগছে না। রাহুল তাকে রেহাই দেওয়ার কথা বললে রাহি স্পষ্ট জানিয়ে দেয় ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ না জেতা পর্যন্ত সে কোথাও যাবে না। তার রাহুলের ওপর অগাধ বিশ্বাস। ডাক্তারের চেকআপের কথা বলা হয়, কিন্তু রাহুলের মনে সন্দেহ। এই দৃশ্যগুলোতে রাহির চরিত্রটা অসাধারণ সাপোর্টিভ আর সাহসী হিসেবে উঠে আসে। সে রাহুলের জন্য সব সহ্য করতে রাজি। পর্বের মাঝে আসে রাহুল আর রাহির মধ্যে সেই হৃদয়স্পর্শী মুহূর্ত। রাহুল হুইলচেয়ার থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু পায়ে জোর পায় না। রাহি তাকে সাহস দেয়, বলে মানুষ চেষ্টা করলে অনেক কিছু পারে। সে রাহুলকে ওষুধ খাওয়ায়, শুতে সাহায্য করতে চায়। রাহুল জেদ করে নিজে করতে চায়। এই অংশে তাদের সম্পর্কের গভীর ভালোবাসা আর লড়াই ফুটে ওঠে। রাহুল বলে সে সুপারম্যান নয়, কিন্তু রাহি তাকে বোঝায় যে চেষ্টা করলে সব সম্ভব। এদিকে তিতলি মিমো আর অনির সাথে কথা বলে প্ল্যান করে। সে বলে তার বোকামির জন্যই সে বাড়িতে ঢুকেছে, কিন্তু এখন রাহুলকে টেনিস কোর্টে ফেরানোর জন্য যুদ্ধ করবে। হ্যারিকে ডাকার কথা হয়। তিতলি দ্বিমুখী আচরণ করে, একদিকে অনুতপ্ত, অন্যদিকে ষড়যন্ত্র চালিয়ে যায়। রাহুলের অ্যাক্সিডেন্টের ফ্ল্যাশব্যাক আসে, যেখানে রাহি তাকে বাঁচায়। এই মুহূর্তগুলো দর্শকের চোখে জল এনে দেয়। পর্বের শেষের দিকে আবার পিসি ঠাম্মার কড়া নির্দেশ। রাহুলকে হেঁটে গাড়ি পর্যন্ত যেতে হবে, হুইলচেয়ার নেওয়া যাবে না। রাহি সাহস দেয়, রাহুল স্টিক নিয়ে চেষ্টা করে। পুরো পর্ব জুড়ে অশান্তি, কান্না, প্রতিশোধের আভাস আর ভালোবাসার লড়াই চলেছে। রাহি তিতলির জন্য ভয় পায়, রাহুলকে সাবধান করে। তিতলি নিজেকে সত্য বলে প্রমাণ করতে চায়। এখন চরিত্র বিশ্লেষণ করি। পিসি ঠাম্মা আজকের পর্বের সবচেয়ে শক্তিশালী চরিত্র। তিনি ন্যায়ের পক্ষে দাঁড়ান, কিন্তু তার সিদ্ধান্ত পরিবারে নতুন ঝামেলা ডেকে আনছেন। রাহুল ভেঙে পড়া নায়ক, কিন্তু রাহির ভালোবাসায় আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করছে। তার জেদ আর ভয় মিশে আছে। রাহি হিরোইন হিসেবে পারফেক্ট, সাপোর্টিভ, সাহসী, কিন্তু তিতলির উপস্থিতিতে অস্বস্তিতে। তিতলি দ্বিমুখী, অনুতপ্ত দেখায় কিন্তু প্ল্যান করে চলছে। সে রাহুলের পুরনো প্রেমিকা বলে মনে হয়। মিমো, অনি, রাজু সবাই পার্শ্ব চরিত্র হিসেবে টেনশন বাড়াচ্ছে। আজকের পর্ব থেকে আগামী পর্বে কি হতে পারে? প্রথম সম্ভাবনা, রাহুল স্টিক নিয়ে হাঁটার চেষ্টায় সফল হবে, কিন্তু তিতলি নতুন ড্রামা করে রাহিকে ভাসাবে। দ্বিতীয় সম্ভাবনা, পিসি ঠাম্মা সব সত্য জেনে তিতলির মুখোশ খুলে দেবেন, আর রাহুল রাহির সম্পর্কে নতুন টুইস্ট আসবে। তৃতীয় সম্ভাবনা, হ্যারি আসার পর নতুন ষড়যন্ত্র শুরু হবে, রাহুলের টেনিস ক্যারিয়ার নিয়ে বড় লড়াই। প্রোমোতে যেটা দেখানো হয়েছে, সেখানে রাহুল তিতলির ক্লোজ মুহূর্ত আর রাহির চোখের জল।
দর্শক ভাই বোনেরা, আপনাদের কি মনে হয় তিতলি কি সত্যিই পরিবর্তন হবে নাকি আরও বড় ষড়যন্ত্র করবে? রাহুল কি আবার টেনিস কোর্টে ফিরতে পারবে? রাহি কি তিতলিকে সামলাতে পারবে? পিসি ঠাম্মার এই সিদ্ধান্ত কি পরিবারকে ভাঙবে নাকি জোড়া লাগাবে? রাহুলের শারীরিক আর মানসিক লড়াই কোন দিকে যাবে? কমেন্টে আপনাদের মতামত জানান। কে কোন চরিত্রকে সাপোর্ট করেন, রাহি না তিতলি? এই পর্বে অশান্তির আগুন আরও জ্বলে উঠেছে। রাহুলের শারীরিক লড়াইয়ের সাথে মানসিক লড়াই চলছে। রাহি তার জন্য সব করছে, কিন্তু তিতলির উপস্থিতি সবকিছু জটিল করে তুলছে। পিসি ঠাম্মা যেন বাড়ির রক্ষাকর্ত্রী, কিন্তু তার সিদ্ধান্ত কতটা সঠিক সময় বলবে। তিতলির কান্না আর অনুতাপ কি আসল নাকি অভিনয়? রাহুল যখন নিজে উঠে দাঁড়ানোর চেষ্টা করে, সেই দৃশ্যটা দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়। তারপরও তার মনে সন্দেহ, সে কি আবার চ্যাম্পিয়ন হতে পারবে? পরিবারের কাদা ছোড়াছুড়ি, গয়নাচুরির অভিযোগ, পুরনো সম্পর্কে টানাপোড়ন, সব মিলিয়ে পর্বটা একদম ফাটাফাটি। রাহির ভয়, রাহুলের জেদ, তিতলির রহস্য, সবকিছু মিলে দর্শককে পরের পর্বের জন্য অপেক্ষায় রাখে। রাহুলের টেনিস প্রত্যাবর্তনের পথে এই অশান্তি কতটা বাধা হবে সেটা দেখার জন্য অপেক্ষা করছি। তিতলির প্ল্যান কি সফল হবে নাকি রাহির ভালোবাসা জিতবে? পিসি ঠাম্মা কি শেষ পর্যন্ত সব সত্য বুঝবেন? আরও বিস্তারিত বললে, পর্বের শুরুর সেই ফ্যামিলি কনফ্রন্টেশনটা ছিল একদম ফায়ার। পিসি ঠাম্মা যখন বলেন এই মেয়ে এখানেই থাকবে, তখন পুরো বাড়ি চুপ হয়ে যায়। রাহুলের রাগ, তার ছেলের প্রতিবাদ, সবাই মিলে একটা টানটান পরিবেশ তৈরি হয়। তারপর তিতলির কান্নার সিন। সে যখন বলে আমি একটা গয়নাচোর, কিন্তু ছোটবেলার কথা তুলে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে, সেটা দর্শককে ভাবায় যে সে সত্যি বলছে নাকি অভিনয়। রাহি যখন তিতলির দায়িত্ব নেয়, তার মুখে অস্বস্তি স্পষ্ট। রাহির প্রাইভেট মুহূর্তগুলো ছিল পর্বের হাইলাইট। রাহুল যখন ওষুধ খেতে চায় না, রাহি তাকে ইচ্ছাশক্তির কথা মনে করিয়ে দেয়। তুমি প্লেয়ার, ইচ্ছাশক্তির জোর তুমি জানো। এই লাইনটা খুবই মোটিভেশনাল। তারপর শোবার সিনে রাহুলের জেদ আর রাহির ধৈর্য, এটা দেখে মনে হয় তাদের সম্পর্ক অটুট। কিন্তু পিছনে তিতলি মিমোর কথোপকথন ষড়যন্ত্রের আভাস দেয়। হ্যারিকে ডাকার প্ল্যানটা ভবিষ্যতে বড় টুইস্ট আনবে বলে মনে হয়। পর্বের শেষে রাহুলকে হাঁটতে বাধ্য করার সিনটা ছিল ইমোশনাল ক্লাইম্যাক্স। পিসি ঠাম্মা বলেন হুইল চেয়ারটা নিয়ে যাচ্ছি না, তোমাকে হেঁটে যেতে হবে। রাহি সাহস দেয়, রাহুল স্টিক নিয়ে চেষ্টা করে। এই দৃশ্য দেখে দর্শকের মনে হয় রাহুল সত্যিই ফিরবে, কিন্তু তিতলির উপস্থিতি সবসময় একটা থ্রেট হয়ে থাকে। আরও বললে, এই পর্বে ফ্যামিলি ডাইনামিক্স খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। রাজু, সুজাতা, মন্দিরা সবাই তাদের ভূমিকা পালন করেছে। রাহুলের বাবা মা চলে যাওয়ার সিনে ইমোশন ছিল। তিতলি যখন বলে আমি জানি না আমি কি চাই, সেটা তার দ্বিমুখিতা দেখায়। মিমোর সাথে তার কথায় প্ল্যানিংটা পরিষ্কার। দর্শক ভাই বোনেরা, এই পর্বটা দেখে আমার মনে হয়েছে শুধু তোমারই জন্য সিরিয়ালটা এখন তার পিক পয়েন্টে আছে। রাহুলের প্রত্যাবর্তন, তিতলির ষড়যন্ত্র, রাহির লড়াই, সব মিলিয়ে একটা পারফেক্ট ড্রামা। আপনারা কমেন্টে বলুন পরের পর্বে কি হতে পারে বলে আপনাদের মনে হয়। তিতলির পুরনো সম্পর্ক কি আরও বেশি প্রকাশ পাবে? রাহুল কি ডক্টরের চেকআপে পজিটিভ খবর পাবে? পিসি ঠাম্মা কি তিতলির আসল চেহারা দেখবেন? ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করে রাখুন যাতে পরের পর্বের রিভিউ সবার আগে পান। ভিডিওটা বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন। আগামী পর্বের রিভিউ নিয়ে আবার হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। টেক কেয়ার, বাই।